প্রত্যেকটা গৃহিণী চায় তার শখের ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি সুন্দর করে রাখার জন্য। আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। আমিও চেষ্টা করি আমার ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। পুরোটা ভিডিও দেখার অনুরোধ করছি। তো প্রথমে আমি সকালে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তাই আটা গুলে আমি এভাবে পরোটা বানিয়ে নিচ্ছি এবং ডিম দিয়ে এটা বানিয়ে নিব। ডিম পরোটাও বলা চলে এটা। খেতে খুবই মজা এবং অল্প সময়ে এটা বানিয়ে নেওয়া যায়। যারা এখনো বানাননি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। অনেক বেশি মজা এই নাস্তাটা এবং তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখেন কতটা সুন্দর হয়েছে। তো নাস্তা বানিয়ে আমরা নাস্তা করেও নিয়েছি সবাই মিলে। আমার হাজবেন্ড অফিসের জন্য চলেও গিয়েছে। তো ঘর অন্যান্য রুমগুলো গুছিয়ে আমি আমার অগোছালো ক্যাবিনেটটা গুছানোর জন্য এসেছি। দেখতে পাচ্ছেন কতটা অগোছালো হয়ে আছে আমার ক্যাবিনেটটি। প্রথমে আমি ক্যাবিনেটের উপরে যা যা আছে সবগুলো সরিয়ে নিচ্ছি। সরিয়ে আমি ক্যাবিনেটের উপরে একটু মুছে নিব টিস্যু দিয়ে। আমার এই কাপড়টা একটু ইগনোর করবেন, একটু ময়লা হয়ে আছে। তো এখানে আমি বাস্কেটটি দিয়ে দিলাম। এই বাস্কেটের উপর আমি আমার যা যা প্রয়োজনীয় সবকিছু রেখে দিব। বোতলটি আমি অবশ্যই একটু শখে রেখেছি, দেখতে সুন্দরের জন্য আমার ভালো লাগে এটা। তো তালা এবং এটা সুই এবং সুতা রেখেছি, যেটা আমার প্রয়োজন হবে সহজে নিয়ে নিতে পারবো। এই ফুলের টবটা আমি হাতে তৈরি করেছি। এই ম্যাটটিও কিন্তু আমি হাতে তৈরি করেছি। তো অনেক আপুরা কিন্তু নিজের হাতে তৈরি করে ঘর সাজাতে পছন্দ করেন। আমিও কিন্তু পছন্দ করি। এই ম্যাটটিও আমি হাতে বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই গাছটা স্নেক প্ল্যান্ট, এই স্নেক প্ল্যান্টটা এবং একটা মানি প্ল্যান্ট আমি অনলাইন থেকে কিছুদিন আগে নিয়েছি। একটা আপুর মাধ্যমে, সে আপু পাঠিয়েছে এবং সাথে আরো দুইটা গাছও গিফট হিসেবে পাঠিয়েছে। গাছ গিফট হিসেবে পেলে কার না ভালো লাগে। যারা গাছ প্রেমী আছেন তাদের অবশ্য ভালো লাগে এবং তারা অবশ্য বুঝবে। তো দেখেন ফাইনাল লুক আমার ক্যাবিনেটটি গুছানোর পর কতটা সুন্দর লাগছে, পিটি লাগছে, পরিপাটি লাগছে এবং গোছানোটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই গাছগুলা পাঠিয়েছে আপুটা। তো আমি রান্না করার জন্য চলে আসলাম ঘর দুয়ার গুছিয়ে। আজকে তেমন কিছু রান্না করব না, শুধুমাত্র একটা তরকারি রান্না করব, মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করব। তো প্রথমে আমি মুগ ডালটা শুকনো খোলায় ভিজিয়ে রেখেছি। তো এখন আমি মাথাটা ভালো করে কষিয়ে নিব মশলার সাথে। তো আমি মুগ ডালটা ধুয়ে মাথাগুলোর সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো যত বেশি কষানো হবে তরকারি কিন্তু ততই মজা লাগে। আমরা যারা গৃহিণী আছি, যারা রান্না বান্না করি, তারা আমরা ভালো করেই জানি। তো তরকারিটাতে আমি একটু ঝাল কম দিব, কারণ আমার ছোট বাচ্চা, সে ঝাল খেতে পারে না। তো ওর জন্য আমি ঝাল কম দিচ্ছি, ঝাল কম দিয়ে রান্না করব। আমার মেয়ে কিন্তু মাসাল্লাহ এই তরকারিটা দিয়ে ভাত পেট ভরে খেয়েছে। খুব ভালো লেগেছে দেখে, আমার শান্তিও লেগেছে। তো প্রতিটা মায়েরই কিন্তু তার সন্তান পেট ভরে খেলে কিন্তু ভালো লাগে, প্রতিটা মায়েরই কিন্তু শান্তি লাগে। তো আমার তরকারি প্রায় রান্না করা শেষ। আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পরে দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। তো খাওয়া দাওয়া করার পর বিকেল বেলা কিছু রুটি বানিয়ে নিয়েছি, সকালবেলা যেন আমার সুবিধা হয় কাজের। তো এই বলে বিদায় নিচ্ছি। সকল আপু এবং ভাইয়াদের অনুরোধ করছি আমার পেজটা ফলো দেওয়ার জন্য, লাইক কমেন্ট শেয়ার করার জন্য, আমার পাশে থাকার জন্য। অনেক ধন্যবাদ।